আজ 15ই মে আন্তর্জাতিক পরিবার দিবস। পরিবারকে ঘিরে ভালোবাসা, বন্ধন আর পারস্পরিক সহমর্মিতার কথা স্মরণ করিয়ে দেওয়া দিন আজ। যৌথ পরিবার ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ঐতিহ্য টিকিয়ে রাখার প্রত্যয়ে বিশ্বব্যাপী দিনটি পালিত হচ্ছে। একসময় বাংলাদেশে দিনটি পালনের যথার্থ খুঁজে পাওয়া দুষ্কর ছিল, কিন্তু সময়ের পরিবর্তনে দেশের সমাজ ব্যবস্থায় এসেছে বড় পরিবর্তন। যৌথ পরিবারগুলো ভেঙে যাচ্ছে। এখন আর এই শহরে একই ছাদের নিচে দাদা দাদি, চাচা চাচি, ফুফু থাকেন না। স্বামী স্ত্রী আলাদা বাড়িতে থাকাই হয়ে উঠছে আধুনিকতা। সাধারণ মানুষ মনে করছেন কাজের সন্ধানে গ্রাম থেকে শহরে আসা যৌথ পরিবার ভাঙার অন্যতম কারণ। পাশাপাশি শহরে ব্যয়বহুল ও সীমিত জায়গায় বড় পরিবার নিয়ে একসাথে থাকাও কঠিন বলে মনে করছেন তারা। বড় পরিবার অবশ্যই লাভ আছে, যেখানে সব একে অপরের সঙ্গে সবসময় শেয়ার করা বা একে অপরের সুখ এবং দুঃখে দাঁড়ানো। না মনে করুন যে এখন যদি ভিন্ন ভিন্ন হয়ে যায়, তাহলে আমার নাতিন নতুন আসে, আমাদের ওদের ভালো লাগে। যখন তো এখানে থাকে তখন ভালোই থাকে, আর আস্তে 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 ভিন্ন হয়ে গেলে আস্তে 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 দূরে জায়গা, বুঝলেন না? আমরা যে যৌথ পরিবার ছিলাম, যৌথ পরিবার কিন্তু একটা গুরুত্ব এবং যৌথ পরিবারের মধ্যে একটা সহনশীল ভাব, হ্যাঁ, এটা মানুষের পারিবারিক বন্ধনকে আরো দৃঢ় করছে। আর এখন পরিবার যত ছিন্ন হইতেছে, তত দেখা যায় মানুষের পারিবারিক বন্ধনকে আরো ক্ষুণ্ণ করা হচ্ছে। মানুষের মধ্যে সৌহার্দ্যতা, আন্তরিকতা এটা আস্তে আস্তে থাকতেছে না। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে 2011 সালের জনগণনা অনুযায়ী দেশে খানার সংখ্যা ছিল 3,21,73,630। পরে 2022 সালের জনগণনায় খানার সংখ্যা বেড়ে হয় 4,10,10,051। অর্থাৎ 11 বছরে নতুন পরিবার বা খানা হয়েছে 88,36,421টি। এর অর্থ দেশে প্রতিদিন 2,200 নতুন পরিবার হতে দেখা যাচ্ছে। বিবিএসের পরিসংখ্যান অনুযায়ী 32 বছর আগে 1994 সালে পরিবারের গড় সদস্য সংখ্যা ছিল 5.4। 2004 সালের জরিপে দেখা যায় সদস্য সংখ্যা 5। 2022 সালে দেখা যাচ্ছে পরিবারের সদস্য সংখ্যা কমে 4 জন এসেছে। এক একজন এক এক দিক থাকে, মহব্বত থাকে না, এক একজন এক এক দিক থাকে, অনেকদিন পর পর দেখা হয়। সেটাই আমার যৌথ পরিবার ছিল, সেই জন্য এখন দেখি সবাই ছোট ছোট পরিবার, ছোট পরিবারের ভিতরে মহব্বত কম, বড় পরিবারের ভিতরে মহব্বত বেশি। একজনে যদি একটু ঘাটতি থাকে আর একজনে বেশি থাকে, ওইটা ঘাটতিটা পরিপূর্ণ হয়ে যায়। একটা সময় আমাদের পরিবারগুলো অনেক বড় ছিল, বাট বর্তমানে অনেক ছোট হয়ে গেছে। বিশেষ করে শহরায়ন বা সিভিলাইজেশনের কারণে মানুষ শহরমুখী হইতেছে, লাইক বড় পরিবারগুলো ভেঙে ছোট ছোট হয়ে যেতেছে। এটা আমি এক হিসাবে প্রাকৃতিক একটা নিয়মও বলা যায়। লাইক এক সময় সন্তান নিজ বড় হবে, তার নিজের একটা পরিবার হবে, কিন্তু এই যে বিচ্ছিন্ন হওয়াটা আসলে আমাদের জন্য, লাইক যারা ছোট তাদের জন্য অনেক অসুবিধা, আবার যাদের ফ্যামিলি সামলাইতে হইতেছে তাদের জন্য অনেক অসুবিধা। লাইক একটা মায়ের মা বাবা দুইজনের পক্ষে অনেকগুলো সন্তান মেনটেন করা অনেক কষ্টকর। আবার তাদের দাদা দাদির বা চাচা চাচি সবাই তো আলাদাই থাকে, তো সেই আদর যত্নগুলোও এখন পাইতেছে না। আগে মানুষরা নানান দাদা দাদু তাদের কেয়ারিংটা পাইতো, এখন অনেক ছেলেরা শহরে বড় হইতেছে, বাট তাদের কেয়ারিং একটুও পায় না। ইভেন এগুলো থেকে তারা বুঝেও না, বুঝতেও পারে না যে এমন কেয়ারিং বা এমন মজা জিনিসটা আসলে তারা এদিক থেকে অনেকটা পিছিয়ে যেতেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর নাসরিন সুলতানার মতে যৌথ পরিবার ভেঙে যাওয়ার সবচেয়ে বেশি প্রভাব পড়ে শিশুদের উপর। দাদা দাদি কিংবা পরিবারের অন্যান্য সদস্যদের সান্নিধ্য থেকে বঞ্চিত হওয়ায় শিশুদের মানসিক বিকাশে তৈরি হচ্ছে শূন্যতা, কমছে পারিবারিক মূল্যবোধ ও আত্মীয়তার বন্ধন। একসময় আমরা দেখেছি যে যৌথ পরিবার ছিল এবং মানুষের বসবাস ছিল গ্রাম অঞ্চলে বেশি। মানুষ যখন আমাদের শিক্ষার হার বেড়েছে, সামাজিক পরিবর্তন এসেছে, আমরা গ্রাম থেকে শহরে আসার চেষ্টা করছি, যার ফলে দেখছি এখন শহরে এক ধরনের আমরা বলি বস্তির মতো হয়ে গিয়েছে, এত ডেন্সিটি। এই গ্রাম থেকে শহরে আসাতে অনেক সময় আমরা চাকরির জন্য আসি, অনেক সময় আমরা পড়াশোনার জন্য আসি। একবার যে আসি, আসার পর যাওয়া হয় না। যখন আমরা যৌথ পরিবারে থেকেছি, আমরা দেখেছি যৌথ পরিবার অনেক ভালো জিনিস ছিল, একসাথে বেড়ে ওঠা। আবার কিছু আমরা খারাপ জিনিসও দেখেছি, নিজেদের মধ্যে ঝগড়াবাদী লিপ্ত হওয়া। সেখান থেকে যখন ছোটো পরিবার হয়ে গ্রাম থেকে শহর অঞ্চলে চলে আসি আমরা, তখন দেখে পরিবারগুলো ছোটো হয়ে যাচ্ছে। কেন ছোটো হয়ে যাচ্ছে? একজন যদি মা দাদি বলছে, দাদি থেকে শুরু করি, গ্রামে থেকে 5 সন্তান থাকে। 5 সন্তান যখন শিক্ষিত হয়ে যায়, তখন সবাই শহরে থাকে। শহরে থাকলে একজন মাকে সব বাসায় থাকা সম্ভব না।
অনেকে আবার চানও নিজের মতো থাকতে, একক পরিবার থাকতে, অনেকে সেটিও পছন্দ করে। এর আলটিমেট ইফেক্ট হচ্ছে সমাজের উপর একটা বড় মারাত্মক রকম নেতিবাচক প্রভাব পড়ে, যেটি কাদের উপরে? মেন বাচ্চাদের উপরে। কীরকম? আমি স্বাস্থ্য অর্থনীতি পড়াই, স্বাস্থ্যের দিক থেকেই বলি। যখন একটি পরিবার বড় থেকে ছোটো হয়ে যায় এবং সেক্ষেত্রে বাবার সাথে সাথে মা ওয়ার্কিং লেডি হয়ে থাকেন, মাও চাকরিজীবী হয়ে থাকেন, তখন সেই বাচ্চাটি কার কাছে রেখে আসতে হয়। সেটা হয়তো আমার ফ্যামিলি ডিপেন্ডেন্ট কেউ থাকে বা আমাদের কেউ কেয়ারটেকার, তার কাছে রেখে আসে। তার কাছে রেখে আসার ফলে বাচ্চার মধ্যে শিশুর যে বিকাশ, পরিপূর্ণ বিকাশটি হয়নি, এটা এক কথা। আর মা যদি ওয়ার্কিং না হয় তখন তার ক্ষেত্রেও পেইন হয়। কীরকম পেইন? বাচ্চাকে মা তখন রান্না সামলাবে না, বাচ্চা দেখবে, আজ বাচ্চাটাই বেশি ভিক্টিম হচ্ছে। পরিবার ছোট হয়ে যাওয়ায় সন্তান লালন পালনেও বাড়ছে নানা চ্যালেঞ্জ। কর্মজীবী কিংবা গৃহিণী দুই ক্ষেত্রেই মায়েদের উপর বাড়ছে বাড়তি চাপ। সন্তান দেখাশোনায় সহায়তার জন্য পাশে থাকছে না পরিবারের অন্য সদস্যরা। তাই বিশ্ব পরিবার দিবসে বিশেষজ্ঞদের আহ্বান, প্রযুক্তি নির্ভর ব্যস্ত জীবনের মাঝেও পারিবারিক বন্ধনকে আরও দৃঢ় করতে হবে। কারণ শক্তিশালী পারিবারিক বন্ধনই পারে একটি সুস্থ সমাজ গড়ে তুলতে। আজহার মাহমুদ, প্রতিদিনের বাংলাদেশ।